হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় চুলবুলি। তোমাদের সবাইকে জানাই উল্টো রাতের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধার প্রণাম জানাই। বন্ধুরা, রথের দিনকে তো রথ বার করেছিলাম, তো আজকে তো উল্টো রথ, সেই জন্য জগন্নাথ দেবকে আজকে ভোগ করবো। তো কি করে বানাচ্ছি রেসিপিটা দেখে নাও। আজকে কিন্তু মিনি কিচেনে করবো না বন্ধুরা, আজকে মায়ের কাছ থেকে বড় গ্যাসটা নিয়ে নিয়েছি। তো চলো ভোগটা শুরু করি। চলো বন্ধুরা, সবার প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব। বন্ধুরা, মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে, চলো এবার মুগ ডালটাকে নামিয়ে নিই। এইবার হাঁড়িতে জল দেব মুগ ডালটা সেদ্ধ করার জন্য। চলো বন্ধুরা, হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, মুগ ডালটাকে হালকা করে ধুয়ে এবার হাঁড়িতে বসিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে ছোট হাঁড়িতে জগন্নাথ দেবের জন্য ভোগ করছি, মা আজকে বড় হাঁড়িতে পাড়ার সবার জন্য ভোগ করবে। ডালটা আগে সেদ্ধ হোক বন্ধুরা, চলো এবার সবজিগুলো কেটে নেব। মা সবার জন্য ভোগ বানিয়ে নেবে, তারপরে আমরা সবার বাড়ি বাড়ি দিয়ে আসবো, সেটা বিকেলবেলা বন্ধুরা। আর এখন দেখো আমি সবজি কেটে নিচ্ছি, এর মধ্যে বরবটি, পটল, কুমড়ো আর গাজর দেব বন্ধুরা। সব সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। বন্ধুরা, সবজি আমার কাটা হয়ে গেছে, চলো এবার সবজিটাকে ভালো করে ধুয়ে নিই। ওইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, চলো এবার গোবিন্দভোগ চালটাও ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে ছোট কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছিলাম, তো সেই ছোট কাপের 1 কাপে আমি গোবিন্দভোগ চাল নেব। চলো চালটাকে ধুয়ে বসিয়ে দিই। অল্প একটু নুন দিলাম, এবার চাল আর ডাল একসাথে সেদ্ধ হতে থাকুক। যখন 80% সেদ্ধ হবে তখন আমি সবজিগুলো দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চাল আর ডাল, চলো এবার সব সবজিগুলো একে একে দিয়ে দেব। তারপরে এটা এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে থাকুক। ওদিকে চলো ফোড়নের জন্য একটা ছোট বাটি বসিয়ে নিয়েছি বন্ধুরা। এবার ওর মধ্যে একটু পরিমাণ মতো ঘি দিলাম, আর দিলাম হচ্ছে একটা ছোট্ট তেজপাতা বন্ধুরা, আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার একটু কুচি কুচি করে আদা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চলো এবার সামান্য পরিমাণে একটু হলুদ দিই, আর এর মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো। সবগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। ওইদিকে আমার চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, বলতে পারো খিচুড়ি হয়েই গেছে। চলো বন্ধুরা, এবার খিচুড়িটার মধ্যে ভালো করে ফোড়ন দিয়ে খিচুড়িটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে না? কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভোগের খিচুড়ি আমার হয়ে গেছে, চলো এবার এটাকে নামিয়ে জগন্নাথ দেবকে ভোগ দেব। বন্ধুরা, জগন্নাথ দেবকে, আমার গোপাল ঠাকুরকে আর বাড়ির বাকি ঠাকুরকেও ভোগ দেব। চলো এবার তাহলে ভোগটা নিবেদন করি। বন্ধুরা চলো এবার জগন্নাথ দেবকে আর আমার গোপাল ঠাকুরকে ভোগটা দিয়ে দিই।